দাবার খুব কম লোক খেলে বা বোঝে। উইন্ডোজ সবসময় দুর্দান্তভাবে সব কিছুর প্যাকেজিং করে, রিসার্চ করে, এবং দিদি এবং শিবু সেই ব্যাপারে তো অবভিয়াসলি মাহির বলে যেটা। সূর্যশেখরের দাদু নাতি সম্পর্ক অত্যন্ত মধুর, এবং দাদু বুঝতে পেরেছিল যে ওর মধ্যে একটা অসাধারণ ট্যালেন্ট আছে, এবং সেই ট্যালেন্টটাকে সাপোর্ট করার জন্য উনি খুব অভাবগ্রস্ত মানুষ ছিলেন। নিজে ওর সঙ্গে খেলতেন, ওকে খেলা শেখাতেন, ইন্সপায়ার করতেন। দাদু বুঝতে পেরেছিল যে একদিন সূর্যশেখর বিশ্বের একদম 1 নম্বর খেলোয়াড়। একটা শক্ত সাবজেক্টকে নিয়ে এরকম একটা স্পোর্টস সাবজেক্ট যেটাকে নিয়ে একটা হিট ছবি করা খুব বড় চ্যালেঞ্জ আমার মতে। তো সেটা যদি ওরা পারে, এবং একমাত্র ওরাই পারলে আমার মনে হয়েছে আর কি। তো সেখানে আমি একটা রোল করতে দিয়েছে, বেশ লাগছে, ভালো লাগছে, মজা লাগছে। আর সূর্যশেখরের খেলার সম্বন্ধে আমার একটা ধারণা ছিল, যা কাগজ পড়ে জানতে পারি আমরা। যতটা আজকে শুনলাম ওর কাছ থেকে, বা যেটা ওর ডকুমেন্টারিটা দেখলাম, ততটা জানতাম না। তো এটা একটা নতুন জানা হলো, এবং আরও বেশি শ্রদ্ধাশীল হলাম সূর্যশেখর সম্বন্ধে, এবং মনে হলো একে নিয়ে ছবি করা উচিত। কাজে সেটা তো খুব ভালো লাগছে, সেটা বায়োপিক হতেই পারে। তার জীবনে সব কিছুই পজিটিভ ঘটেছে বা নেগেটিভ ঘটেছে, সবটাই থাকে তার জীবনে। এই চরিত্রটা একটা খুব গভীর ইম্প্যাক্ট ফেলে এই ছেলেটির ওপরে। সেইটা আমার মনে হয় দর্শকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে। আমি তো খুবই খুশি এবং খুবই এক্সাইটেড যে আমি এই ছবির পার্ট, মানে এটাতে একদম বাতুলতা নেই। স্পোর্ট যেগুলোতে বাংলায় প্রচুর নাম বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে, সেই কথা আমরা বোধহয় জানি না। সেই কথাগুলোকে যদি সামনে নিয়ে আসা যায়। অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদের সাথে কাজ করা এখনও আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আমি যখন ঘুম থেকে উঠেছি আমি দেখেছি কাবুলিওয়ালা বাড়িতে বসে আছে। তো ইট ওয়াজ নেভার ফ্রম জিরো, ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ। সো যেভাবে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে এবং আজকে যে জায়গায় স্ক্রিপ্টটা দাঁড়িয়ে আছে, আশা করি দর্শকদের সত্যি ছবিটা ভালো লাগবে। জায়গা থেকে আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির যে স্যাক্রিফাইস বা যে স্ট্রাগল, আমরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়েছি, আমার মা দাদু তাদের যা অবদান, সেইটাকে তুলে ধরা হচ্ছে। দাবার জন্য এটা খুবই ভালো যে উইন্ডোজ প্রোডাকশন এরকম একটা দাবা নিয়ে সিনেমা করছে। আর আমি প্রিটি শিওর যে এটার জন্য দাবা আরও বেশি পপুলার হবে। এমনি ইন্টারন্যাশনালি 190টা দেশ দাবা খেলে, ইন্ডিয়া সেখানে 2 নম্বরে আছে আফটার ইউএস। রাশিয়াকেও আমরা ওভারটেক করে গেছি। বাট কখনোই দাবা নিয়ে এরকম সিনেমা হতে পারে সেই প্রচেষ্টা এই প্রথম উইন্ডোজ প্রোডাকশন করছে। তো সো দ্যাটস ভেরি ভেরি গুড। আর আমার লাইফের ইন টার্মস অফ অ্যাচিভমেন্ট, সেটা প্রফেশনাল অ্যাচিভমেন্টসের কথাই বলছি, সেগুলো তো সব অলরেডি নথিভুক্ত, মানে সেগুলো ওয়েল নোন। যেটা আমার খুব ভালো লাগছে যে আমার ফ্যামিলির যে স্ট্রাগল, মানে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, তার কিছু পার্ট এখানে তুলে ধরা হবে। এটা ইন্সপায়ার্ড বাই, ফলে অবশ্যই অনেক কিছুই থাকছে না, আবার অনেক কিছু থাকছে। তো ফর এক্সাম্পল মা আর দাদুর যা অবদান, সেইটাকে দেখানো হবে, এবং আই হোপ এটা প্রচুর ফ্যামিলিকে ইন্সপায়ার করবে যে কোনো অবস্থা থেকেই ফাইট করে বড় হওয়া যায়। সূর্যশেখর গাঙ্গুলি দাবার আন্তর্জাতিক মানচিত্রে সারা জাগানো নাম। 16 বছর বয়সে ইন্টারন্যাশনাল মাস্টার, আর মাত্র 19 বছরের মাথায় বাঙালি দাবাড়ু হিসেবে জিতে নিলেন দাবার দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ খেতাব।
আমার মতে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট খেলা। সেই যে জায়গাটা থেকে শিবু নন্দিতারা ডিসাইড করেছে যে এটা নিয়ে ছবি করবে এবং একজন গ্র্যান্ড মাস্টারকে নিয়ে, মানে তার সাবজেক্টটা নিয়ে, সূর্যশেখরের, ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রয়াস। এটা আমি প্রথমে শুনেই বলেছিলাম, কিন্তু আলটিমেটলি যে গল্পটা করবে ওরা, আমি জানি ওরা পারে করতে। ওরা বহু শক্ত সাবজেক্টকে মানুষকে অত্যন্ত খুশি করেছে ওদের ছবি দেখে, ভালো লেগেছে, লোকে ভিড় করেছে দেখতে। সেইটা এরাই পারবে করতে, শিবুনন্দিতার এই উইন্ডোজই পারবে করতে। একটা ব্যক্তিগত জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে আমি অনেক রকম রোগ ধরা পড়েছে যেটা আমার ছিল না কোনো দিন। সেটা এই ওষুধের ওপরে আছি আর কি। আর একটু যে এক্সারসাইজ করব সেটাও ইচ্ছে করে না মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ ইচ্ছে যে আগে করি, আবার দুদিন করলাম না, এরকম অবস্থায় চলছে, ভালো না। তবে আজকে বলতে পারি যে ভালো লাগছে, এমন একটা সাবজেক্ট নিয়ে এই ছবিটা হচ্ছে। উইন্ডোজ এরা প্রোডাকশন করছে। নন্দিতারা শিবপ্রসাদের আগে যাই করেছেন প্রত্যেকটি মানুষের মনে দাগ কেটেছে, সাফল্য পেয়েছে। এই ছবিটা প্রতিকৃতির সঙ্গে আমি আগেও কাজ করেছি, খুব ডেডিকেটেড ছেলে, ভালো ডিরেক্টর। আশা করি এই ছবিটা মানে এমন একটা সাবজেক্ট যেটা দাবা, সেই দাবা নিয়ে ছবি মানুষের মনে যদি দাগ কাটে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এই ছবির পার্ট হিসেবে। বেলা শুরু এবং বেলা শেষে এমন ছবি, যে ছবি আমাদের প্রত্যেকের মনে দাগ কেটেছে এবং বাংলার লেজেন্ড দুজন, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা দি, তারা দুজনে অভিনয় করে গেছেন। আজকে আরেকজন লেজেন্ডকে আমরা দেখতে পাচ্ছি, দীপঙ্কর দাস, টিটোদা। এটা আমাদের কত বড় প্রাপ্তি? অনেকটা। আমি বললাম যে টিটোদার সঙ্গে আমি আমার জীবনের প্রথম ছবি যেটা রিলিজ করেছিল, সেই ছবিটাতে আমি আমার শ্বশুরমশাইয়ের পাঠ করেছিলেন টিটোদা। তো আজকে আবার টিটোদার সঙ্গে মাঝখানে অনেক কাজ করেছি, আজকে আবার একসঙ্গে কাজ করার একটা সুযোগ এসেছে ওনার মতন অভিনেতার সঙ্গে। না, কিন্তু উইন্ডোজের ছবিতে কিন্তু বিশ্বনাথ বসু শুধু কমেডিয়ান না, প্রাক্তনে হয়তো একটা রিলিফ ক্যারেক্টার ছিলাম, কিন্তু অলিক সুখ থেকে শুরু করে মুখার্জিদার বউ থেকে শুরু করে সিরিয়াস ক্যারেক্টার কিন্তু সব। তো আমার কোনো অসুবিধা নেই, আমার দোকানে যে জিনিসটা বেশি বিক্রি হবে আমি সেটা নিয়েই থাকতে স্বচ্ছন্দ বোধ করবো। এই ছবিতে সেটা না, সিরিয়াস পার্ট আছে। আমি তো এখনও বলতে গেলে বাংলা সিনেমা অবশ্যই সারা বিশ্বেই পাড়ি দেয়, তবুও কিন্তু ভাল লাগছে একটা সিনেমাতে এইসব অভিনেতারা থাকবে, আমিও সেখানে থাকবো, বারবার এগুলো ভালো লাগে। আমি এনাদের দিকে বড় হয়েছি। আর শিবুদারা, নন্দিদাদি অনেক কিছু জীবনে আমার জন্য করেছে, অনেক ছবি দিয়েছে, খুব ভালো লাগে। কাস্টের মাঝখানে যে দাবা নিয়ে যেখানে এত সুন্দরভাবে ভাবনা হচ্ছে, মানে আমাদের তো এই বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে এরকমভাবে সিনেমা হয়নি, তো এটা কেমন, মানে এটা নিয়ে আপনি কি বলবেন? স্পোর্টস নিয়ে এমনি খুব কম কাজ হয় বাংলা সিনেমাতে, তো এটা একটা দারুণ কাজ বলে আমি মনে করি। আমার স্পোর্টস নিয়ে কি ছবি দেখেছি মনে করতে গেলে আমার মনে হয় কোনি দেখেছিলাম, এবং সেই একটা দারুণ আমাদের সেন্সেশন তৈরি হয়েছিল। কিন্তু তারপরে এই ছবিটা আমার মনে হয়েছে যে একটা নতুন দিককে তুলে ধরবে, এবং দাবা নিয়ে একবার সত্যজিৎ রায়ের ছবি হয়েছিল শতরঞ্জ কি খিলাড়ি, তার মধ্যে একটা দাবার একটা বড় অংশ ছিল, কিন্তু দাবারুকে নিয়ে ছবি এটা নতুনভাবে আমরা পাবো, এবং সূর্যশেখর আমাদের গর্ব, এবং ওর একটা বায়োপিক তৈরি করতে পারছি, এটা আমার মনে হয় দর্শকদের কাছে খুবই একটা কিউরিওসিটির জায়গা তৈরি করবে। দিদি, আজকালকার দিনে যেহেতু বাচ্চারা এখন খেলতে পারে না, তো তাদের কাছে দাবার যে প্রয়োজনীয়তা সেটা কতখানি? নিশ্চয়ই এই ছবির মাধ্যমে আসলে অনেক কিছু বাচ্চারা ভিজুয়ালি দেখলে হয়তো তার থেকে ইন্সপিরেশন পেতে পারে। যেরকম আমার দত্তা গতকাল রিলিজ হয়েছে, এবং আমরা দত্তাকে যেরকম এই জেনারেশনের সাথে অতটা দাঁড়িয়ে নেই, কিন্তু ভিজুয়ালি কিছু দেখলে হয়তো সেই কানেক্টটা তৈরি হতে পারে, সেটাই। তো ভিজুয়ালি অনেক কিছু দেখলে হয়তো সেই কানেকশনটা আরও খেলার আগ্রহটা বা শেখার আগ্রহটা বাড়তে পারে। আপনার চরিত্রটা আমি এখানে ছোটোবেলার সূর্যর মার চরিত্রটা করছি, যে মানে হু ওয়াজ ইন্সপিরেশন বিহাইন্ড দ্য হোল থিং। সাথে জুটি হিসেবে অনেকদিন বাদে ফিরছেন, বহু বছর বাদে,
তো কাজ করার মানে কাজ তো শুরু হবে, মানে এক্সপেকটেশন দীপকদার মানে এখানে জুটি নয়, কারণ আসলে এমনি অনেকগুলো চরিত্র আছে এই ছবিতে যেগুলো খুব পিভিটাল, মানে খুব ইম্পর্ট্যান্ট চরিত্র। তার মধ্যে একটি অন্যতম চরিত্র দীপকদা করছেন এবং দীপকদার সাথে আমার অনেকগুলো ইন্টারাকশন আছে ছবিতে এবং আমি দারুণ খুশি। একটা আমার আমরা হিট পেয়ার ছিলাম এক সময়কার এবং অনেক কাজ করেছি এবং অনেক দীপকদাও পরবর্তীকালে প্রচুর ছবি ডিরেকশন করেছেন, যার মধ্যে আমি 3টে ছবি ওনার কাজ করেছিলাম এবং আমার ভীষণ আনন্দ হচ্ছে দীপকদা এবং টিটোদা দুজনকেই পাবো এই ছবিতে। একদমই তাই, দীপকদা, টিটোদা এবং তার সাথে পথিকৃৎ, এই সবাই মানে এতগুলো জেনারেশনকে নিয়ে যে একসাথে কাজ করাটা, সেটা মানে কেমন? আমার কাছে সেটাই খুব ভালো লাগছে। আমি প্রতিকৃতির মতো নতুন একজন ইয়াং ব্লাড এবং ইয়াং ডিরেক্টর, সে আমাকে অ্যাপ্রোচ করেছে এবং এই কাজটার জন্য আই এম ভেরি হ্যাপি। এবং উইন্ডোজের সাথে আমার এতদিন পরে কাজ হবে, এটাও আমার ভালো লাগছে, কারণ উইন্ডোকে সবসময় আমি মনে করি আমার পরিবারের মতো এবং ওদের সাথে অনেক কাজ করেছি, অনেক কাজ করব এবং আই অলওয়েজ হ্যাভ যে অ্যাটাচমেন্টটা। শিবুদা যেটা বলছিলেন আর কি, যে মানে উইন্ডোজ আর আপনার যে মানে একসাথে কাজ মানে হচ্ছে বক্স অফিস সাকসেস, এই ব্যাপারটা কীভাবে এনজয় করেন? আমি দেখি, হ্যাঁ সেটা তো ঠিকই, বিকজ আমি যতগুলো কাজ করেছি ওদের সাথে সবগুলোই খুব মানে বক্স অফিস সাফল্য পেয়েছে এবং আমি নিজে খুব খুশি সেই বক্স অফিস সাফল্য আরও ফিরে আসুক, আরও আসুক, এই জায়গাটা আরও তৈরি হোক। শিবু, নন্দিতাদি, উইন্ডোজ আর ঋতুপর্ণা সেনগুপ্ত লাক ফ্যাক্টরের জন্য সবসময় কাজ করে। প্রতিকৃত মুক্তধারা থেকে শুরু করেছিল আমাদের সাথে, তারপরে বাইরে বেরিয়ে আরও অনেক ছবি করেছে। আজকে দাবারুর পোস্টার লঞ্চ, এই জন্য এসেছি। আমি তো খুবই খুশি এবং খুবই এক্সাইটেড যে আমি এই ছবির পার্ট, মানে এটাতে একদম বাতুলতা নেই। উইন্ডোজ সবসময় দুর্দান্তভাবে সব কিছুর প্যাকেজিং করে, রিসার্চ করে এবং দিদি এবং শিবু সেই ব্যাপারে তো অবভিয়াসলি মাহির বলে যেটা। এবং আজকে শিবুও বললো যে আমিও একটা লাক ফ্যাক্টর, কিছু লাক ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরটা অলওয়েজ যখন সিনেমার সঙ্গে জুড়ে যায় তখন সেটা ভালো কিছু হয়, সেটা বোধহয় ঋতুপর্ণা সেনগুপ্ত। তো সেটাও আমার খুব ভালো লাগলো শুনে। রিয়েলি মানে মিস করছি যে খুব ভালোই ইন্ডাস্ট্রির আউটলুক। আমরা একসাথে প্ল্যান করেছিলাম যে স্পোর্টস ফিল্ম যদি বাংলায় নিয়ে আসা যায়, শুধুমাত্র ফুটবল ক্রিকেট নয়, এর বাইরেও যে সমস্ত স্পোর্ট যেগুলোতে বাংলায় প্রচুর নাম বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে, সেই কথা আমরা বোধহয় জানি না, সেই কথাগুলোকে যদি সামনে নিয়ে আসা যায়। আজকের এই দাবারু ছবির যে পোস্টার লঞ্চিংটা হলো উইন্ডোজের তরফ থেকে, খুব সুন্দরভাবে এবং খুব অর্গানাইজডভাবে করা হয়েছে। খুব ভাবনা চিন্তা আছে ভালো এর পেছনে। আমাদের দেশে আনফর্চুনেটলি স্পোর্টস বললেই আমাদের চোখের সামনে যে খেলাগুলো ভেসে ওঠে সেটা ক্রিকেট, ফুটবল, কিন্তু বলা বাকলো সোনার উপু পাওয়া অ্যাথলিটদের আজকে বর্তমান ভারতবর্ষের কি অবস্থা সেটাও আমরা চোখের সামনে দেখেছি। দাবা আমার মতে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট খেলা, সেই জন্য আমি খেলতে পারি, মানে আমি একটা চালও দিতে পারি না। ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রয়াস, এটা আমি প্রথমে শুনেই বলেছিলাম, কিন্তু আলটিমেটলি যে গল্পটা করবে ওরা, আমি জানি ওরা পারে করতে। ওরা বহু শক্ত সাবজেক্টকে মানুষকে অত্যন্ত খুশি করেছে ওদের ছবি দেখে, সেইটা উইন্ডোজই পারবে করতে। সূর্যশেখর গাঙ্গুলি আমাদের ওখানে এত বড় যে ট্যালেন্ট, সেটা বিশ্ব জয় করেছে, তাকে নিজের ছবি বানানো এবং যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদের সাথে কাজ করা এখনও আমার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমি মনে করি। আমি যখন সূর্যর কাছে প্রথম যাই তখন সূর্য একটা ন্যারেশন বলেছিল যে আমি যখন ঘুম থেকে উঠেছি আমি দেখেছি কাবুলিওয়ালা বাড়িতে বসে আছে, তো ইট ওয়াজ নেভার ফ্রম জিরো, ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ। সো যেভাবে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে এবং আজকে যে জায়গায় স্ক্রিপ্টটা দাঁড়িয়ে আছে, আশা করি দর্শকদের সত্যি ছবিটা ভালো লাগবে। যে জায়গা থেকে আমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে আমার ফ্যামিলির যে স্যাক্রিফাইস বা যে স্ট্রাগল, আমরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে বড় হয়েছি, আমার মা দাদু তাদের যা অবদান, সেইটাকে তুলে ধরা হচ্ছে। এটা উইন্ডোজের সাথে আমার প্রথম কাজ, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি খুব ব্লেসড কে যাদের সাথে আমি জীবন শুরু করেছিলাম তারা আমার একটা ছবি প্রডিউস করছে, তো আশা করি তাদের জায়গাটা আমি রাখতে পারবো। আমি আশা করবো বাই এন্ড অফ দ্য ফিল্ম অ্যাটলিস্ট এন্টার ক্রিউ আমার কাছ থেকে দাবা খেলাটা প্রপারলি শিখে যাবে। দাবার জন্য এটা খুবই ভালো যে উইন্ডোজ প্রোডাকশন এরকম একটা দাবা নিয়ে সিনেমা করছে, আর আমি প্রিটি শিওর যে এটার জন্য দাবা আরও বেশি পপুলার হবে। এমনি ইন্টারন্যাশনালি 190টা দেশ দাবা খেলে, ইন্ডিয়া সেখানে 2 নম্বরে আছে আফটার ইউএস, রাশিয়াকেও আমরা ওভারটেক করে গেছি। বাট কখনোই দাবা নিয়ে এরকম সিনেমা হতে পারে সেই প্রচেষ্টা এই প্রথম উইন্ডোজ প্রোডাকশন করছে, তো সো দ্যাটস ভেরি ভেরি গুড। আর আমার লাইফের
ইন টার্মস অফ অ্যাচিভমেন্ট, সেটা প্রফেশনাল অ্যাচিভমেন্টসের কথাই বলছি, সেগুলো তো সব অলরেডি নথিভুক্ত, মানে সেগুলো ওয়েল নোন। যেটা আমার খুব ভালো লাগছে যে আমার ফ্যামিলির যে স্ট্রাগল, মানে যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, তার কিছু পার্ট এখানে তুলে ধরা হবে। এটা ইন্সপায়ার্ড বাই, ফলে অবশ্যই অনেক কিছুই থাকছে না, আবার অনেক কিছু থাকছে। তো ফর এক্সাম্পল মা আর দাদুর যা অবদান, সেইটাকে দেখানো হবে। এবং আই হোপ এটা প্রচুর ফ্যামিলিকে ইন্সপায়ার করবে যে কোনো অবস্থার থেকেই ফাইট করে বড় হওয়া যায়। সূর্যশেখর গাঙ্গুলি দাবার আন্তর্জাতিক মানচিত্রে সারা জাগানো নাম। 16 বছর বয়সে ইন্টারন্যাশনাল মাস্টার, আর মাত্র 19 বছরের মাথায় বাঙালি দাবাড়ু হিসেবে জিতে নিলেন দাবার দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ খেতাব। লোকে বলে না স্টার স্টাডেড ইভিনিং, ইট ওয়াজ আ স্টার স্টাডেড আফটারনুন অ্যান্ড দ্য ফিল্ম উইল বি স্টার স্টাডেড। টিটোদা, ঋতুদি, কৌশিকদা, দীপকদা, মাই গড, পল্টুদা, কৃতজ্ঞ উইন্ডোজের কাছে, শিবুদা, ইত্যাদি পথিকৃতের কাছে খুব কৃতজ্ঞ যে আমাকে একটা পাঠ দিয়েছে, আমি আসবো, পাঠ করবো। আমার সেটে তো বসে থাকলেও আমার মনে হবে যে হোয়াটস গোয়িং অন, এই ছবিটা সারা জীবন আমার বায়োতে থাকবে, এটা ভেবেই আমি আই এম হ্যাপি অ্যান্ড দ্যাটস অল। এরকম একটা স্পোর্টস সাবজেক্ট যেটাকে নিয়ে একটা হিট ছবি করা খুব বড় চ্যালেঞ্জ আমার মতে। তো সেটা যদি ওরা দাবার খুব কম লোক খেলে বা বোঝে, তো সেই জন্যে ফুটবল যেমন দেখা যায় পা দিয়ে মারলো, দেখলাম গেল, গিয়ে আরেকটা লোক পেলো, সে মারলো, একটা খোপ আছে ঢুকে গেল, বল তো গোল হয়ে গেল, সহজ বোঝে। ক্রিকেটও তাই, একটা বল একটা ব্যাট মারলো, চলে গেল বাইরে, 6 হয়ে গেল, বোঝা যায় সহজে। কিন্তু এই দাবা বোঝা, তাস বোঝা খুব শক্ত, কারণ এত ছোটো জায়গায় খেলা হয়, মুভমেন্ট এত কম হয়, এইটুকু আড়াই ঘর, ডাইরেক্ট সোজা বেঁকা, এই কয়েকটি জিনিসের নিয়ম জানতে হবে, তবে আমি বুঝতে পারবো যে ও কীভাবে এগুচ্ছে, খেলাটা এগুচ্ছে কী করে। সেই যে জায়গাটা থেকে শিবু নন্দিতারা ডিসাইড করেছে যে এটা নিয়ে ছবি করবে, এবং একজন গ্র্যান্ড মাস্টারকে নিয়ে, মানে তার সাবজেক্টটা নিয়ে, সূর্যশেখরের, ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রয়াস। এটা আমি প্রথমে শুনেই বলেছিলাম, কিন্তু আলটিমেটলি যে গল্পটা করবে ওরা, আমি জানি ওরা পারে করতে। ওরা বহু শক্ত সাবজেক্টকে মানুষকে অত্যন্ত খুশি করেছে, ওদের ছবি দেখে ভালো লেগেছে, লোকে ভিড় করেছে দেখতে, সেইটা এরাই পারবে করতে। শিবুনন্দিতার এই উইন্ডোজই পারবে করতে। আগের বছরের 2000 আমি বলবো যে ঠিক আগের বছরে অগাস্ট মাসের পর আমার ব্যক্তিগত জীবনে এমন একটি ঘটনা ঘটে, আমি বুঝেছিলাম দাবার প্রয়োজনীয়তাটা কতটা। আমারই খুব প্রিয়জনের জীবনে পক্ষাঘাত মতো হয় আর কি, এবং তখন আমি বুঝেছিলাম যে ডাক্তার আমাকে বলেছিল তার মস্তিষ্ক সচল রাখবার জন্য যদি দাবা খেলানো যায়, কেন দাবা এমন একটা জিনিস যেটা কিন্তু শুধুমাত্র যে একটা খেলা তা নয়, একটা জীবনকে বদলে দিতে পারে। তো আমার মনে হয়েছিল যদি সেরকম একটা কিছু ঘটনা ঘটা যেতে পারে। তো সূর্যর সঙ্গে আমাদের প্রায় লকডাউনের আগের থেকে কথা হয়েছিল, লকডাউনের সময় তো আরও একটা প্ল্যানই হয়ে গেল যে আমরা সিনেমাটা করব একসাথে। আমার নিজের ভালো লাগাটা ভীষণ বেশি, মোর দ্যান যেটা আমাকে দেখানো হচ্ছে সিনেমাতে, তার থেকে আমার যেটা বেশি ভালো লাগছে যে আমার মা আর দাদুর যে স্যাক্রিফাইস, যেটা অনেকেই জানে না, এটা একটা ইন্সপায়ার্ড ফিল্ম হচ্ছে, মানে নট নেসেসারিলি সমস্ত কিছুই 100% অ্যাকিউরেট, বাট ডেফিনেটলি মেজরিটিটাই নেওয়া হয়েছে আর কি। স্পোর্টস নিয়ে বেশি কাজ, স্পোর্টস ফিল্ম নিয়ে আমাদের এখানে খুব বেশি কাজ হয় না, তো আর এইরকম একটা অভিনব দিক
ক্রীড়ার একটা অভিনব দিক, এই দাবা, এই জায়গাটা তুলে ধরা, এটা আমাদের কাছে একটা খুব প্রাপ্তির বিষয় এবং ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট। ছবিটা যে আমরা করতে যাচ্ছি সত্যি খুব গর্বের ব্যাপার। অনেকদিন ধরে ভাবা হয়েছে এই সাবজেক্টে এবং ভাবছিলাম এটা কাকে দিয়ে করানো যায়। আমাদের আরেকজন তরুণ তুর্কি ডিরেক্টরকে আমরা ডাকলাম, প্রতিকৃতের একটা খুব মজার একটা গল্প আছে, সেটা আজকে আমি শেয়ার করবো সকলের সাথে। প্রতিকৃত যখন মানে ফার্স্ট যখন ডিসাইড করেছিল যে মানে ছবির জগতে আসবে, ও উইন্ডোজে এসেছিলো আমাদের কাছে, তখন মুক্তধারা করছি আমি, আমাদের অ্যাসিস্ট্যান্ট হয়ে মুক্তধারাতে আমাদের অ্যাসিস্ট করেছিল। তো প্রথম যখন দেখা ছিল আমি ওকে বলেছিলাম যে তুমি এই ইন্ডাস্ট্রিটা কেন জয়েন? আমি ছবি খুব ভালোবাসি, ছবি করতে খুব ভালো, তোমার ফেভারিট ডিরেক্টর কি? তুমি কার মতন হতে চাও? ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান আমার কাছে আসছে, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জয়েন করছে, কিন্তু হতে চাইছে ক্রিস্টোফার নোলান। আরে বাবা চাও, কিন্তু বেরিয়ে যাও, ক্রিস্টোফার নোলান হতে গেলে তুমি আমার কাছে বাংলা ইন্ডাস্ট্রি জয়েন করছো। এনিওয়ে, ক্রিস্টোফার নোলানের স্বপ্নের কিন্তু প্রতিকৃতির মাথায় এখনো আছে। কলেজ বাঙ্ক করে ছবিতে কাজ শিখবো বা কাজে অ্যাসিস্ট করবো বলে এসেছিলাম। তো ওটা প্রায় 6-7 মানে প্রায় 1 বছর প্রায় টানা কলেজ বাঙ্ক করে এনাদের মানে প্রথম জীবনে এনাদের পেয়েছিলাম। তো তারপরে প্রায় 12-13 বছর কেটে গেছে। আজকে 2023-এ দাঁড়িয়ে আমার খুবই ভালো লাগছে যে তাদের প্রযোজনে আমাকে একটা মানে আমি এই ছবিটা করছি। 20 বছর বাদে চিরঞ্জিত চক্রবর্তী ফাইনালি আমাদের সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। বিগেস্ট স্টার চিরঞ্জিত চক্রবর্তী। তো শিবুর সঙ্গে আমার যোগাযোগ বাড়িওলি করতে, তো ওই হচ্ছে সেই ছেলেটা যে আমার একটা কথা ফাঁস করে দিয়েছিল বলে কিরণ খের খুব কেঁদেছিল। তো সেই রকম জায়গা থেকে আমাদের শুরু, সেখান থেকে এখানে পৌঁছেছি এসে এত বছর ধরে। আমার প্রথম থেকে যেটা মনে হয়েছে, আমি যেটা বলে থাকি সবসময়, সেটা হচ্ছে কমার্শিয়াল ছবিকে বাঁচতে হবে, তবে বেটার সিনেমাটা বাঁচবে। সকল বেটার সিনেমায় বলছি এই জন্য, বা প্যারালাল সিনেমাটা বাঁচবে। আশা করি ছবিটা খুবই ভালো হবে। খুব কঠিন সাবজেক্ট, অথচ খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এরকম সাবজেক্ট নিয়ে তো আগে ছবি হয়নি। এটা আমার মনে হয় দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে। এখনো বাঙালি এত তার যাবতীয় ইন্টেলেকচুয়ালিজম সত্ত্বেও কিন্তু দাবাকে এখনো লোকে মনে করে একটা অবসরকালীন একটা খেলা, যে রিটায়ার্ড মানুষরা খেলবে টেলবে, কিংবা কোনো কাজ না থাকলে কেউ দাবা খেলে। সেইটা আমার মনে হয় সেই ধারণাটা তো যারা সূর্যশেখরের মতো মানুষ তারা বহুকাল হলো ভেঙে দিয়েছে, কিন্তু আমাদের চৈতন্যটা একটু দেরি করেই হয়। তো সেখানে আমার মনে হয় যে উইন্ডোজের এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমার নিজের ব্যক্তিগত প্রাপ্তি বলতে আমার চরিত্রটা ছাড়াও সেটা যেমনই হোক না কেন, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দীপঙ্কর দের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো বহুদিন বাদে, চিরঞ্জিতদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারবো অনেকদিন বাদে। সব দিক থেকে একটা খুব মনে হচ্ছে যে একটা ভালো কিছু হতে চলেছে। আনন্দের কাজ এই যে মিলিয়ে করছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আন্তর্জাতিক মানের দাবারুকে নিয়ে ছবি করা, ইয়েস, এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বোধহয় খুব বেশি হয়নি না। তো আজকে যে উইন্ডোজের এই উদ্যোগ, সেটা নিয়ে কি বলবো? খুব ভালো, ভীষণ ভালো, এটা হওয়া উচিত। শুধু এই একটাই কথা বলেছি ওদের, সেটা হচ্ছে ইটস এ ভেরি ডিফিকাল্ট। যেমন ফুটবল, ক্রিকেট এগুলোকে সহজে বোঝানো যায়, কিন্তু দাবাকে বোঝানো শক্ত, কারণ দাবা খেলতে জানে এরকম পার্সেন্টেজটা খুব কম মানুষের। ও বললো বটে 190টা দেশ খেলে, কিন্তু 190টা দেশের মধ্যে যে জনসংখ্যা তার তুলনায় খেলে, যত লোক ক্রিকেট খেলে, যত লোক ফুটবল খেলে, তার থেকে অনেক কম খেলে। ছবিটাতে অনেকটা স্পেস জুড়ে আছে তা নয়, এবং আমি ওটাতে খুব একটা বিশ্বাসও করি না যে ছোট চরিত্র বা বড় চরিত্র। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, সেই জন্য আমি রাজি হয়েছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে ছবিটার উদ্দেশ্য যেটা, মানে অর্থাৎ একজন স্পোর্টসম্যান, তার লাইফ, এবং সে স্পোর্টসম্যান, সে মেইন স্ট্রিম স্পোর্টসম্যান নয়। মানে আমরা এক্ষুনি শুনলাম সূর্যশেখরের কাছ থেকে যে দাবাতে ভারতবর্ষের স্থান 2 নম্বরে, কিন্তু আমরা এগুলো নিয়ে ভাবি না খুব একটা। আমরা শতবার ক্রিকেটে হারলেও ক্রিকেট করি, অথবা শতবার ফুটবলে পিছিয়ে গেলেও ওই ফুটবল করি। এটা বাঙালির একটা জায়গা। তো সেখানে দাবাটা আমার মনে হয় যখন ছবির বিষয় হিসেবে উঠে এসেছে এবং উইন্ডোজ করছে, আই উইল বি আ পার্ট অফ দিস ফিল্ম, এটা আমার ভাবতে ভালো লাগছে। একটা ব্যক্তিগত জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে আমি অনেক রকম রোগ ধরা পড়েছে, যেটা আমার ছিল না কোনো দিন। সেটা এই ওষুধের উপরে আছি আর কি। আর একটু যে এক্সারসাইজ করব সেটাও ইচ্ছে করে না মাঝে মাঝে, হঠাৎ ইচ্ছে যে আগে করি, আবার 2 দিন করলাম না, এরকম অবস্থায় চলছে, ভালো না। তবে
তবে আজকে বলতে পারি যে ভালো লাগছে, এমন একটা সাবজেক্ট নিয়ে এই ছবিটা হচ্ছে। উইন্ডোজ এরা প্রোডাকশন করছে। নন্দিতারা শিবপ্রসাদের আগে যাই করেছেন প্রত্যেকটি মানুষের মনে দাগ কেটেছে, সাফল্য পেয়েছে। এই ছবিটা প্রতিকৃতির সঙ্গে আমি আগেও কাজ করেছি, খুব ডেডিকেটেড ছেলে, ভালো ডিরেক্টর। আশা করি এই ছবিটা মানে এমন একটা সাবজেক্ট যেটা দাবা, সেই দাবা নিয়ে ছবি মানুষের মনে যদি দাগ কাটে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এই ছবির পার্ট হিসেবে। বেলা শুরু এবং বেলা শেষে এমন ছবি, যে ছবি আমাদের প্রত্যেকের মনে দাগ কেটেছে এবং বাংলার লেজেন্ড দুজন, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা দি, তারা দুজনে অভিনয় করে গেছেন। আজকে আরেকজন লেজেন্ডকে আমরা দেখতে পাচ্ছি, দীপঙ্কর দাস, টিটোদা। এটা আমাদের কত বড় প্রাপ্তি? অনেকটা। আমি বললাম যে টিটোদার সঙ্গে আমি আমার জীবনের প্রথম ছবি যেটা রিলিজ করেছিল, সেই ছবিটাতে আমি আমার শ্বশুরমশাইয়ের পাঠ করেছিলাম টিটোদা। তো আজকে আবার টিটোদার সঙ্গে মাঝখানে অনেক কাজ করেছি, আজকে আবার একসঙ্গে কাজ করার একটা সুযোগ এসেছে ওনার মতন অভিনেতার সঙ্গে। তো আমি নিজেকে ধন্য মনে করছি। না, কিন্তু উইন্ডোজের ছবিতে কিন্তু বিশ্বনাথ বসু শুধু কমেডিয়ান না, প্রাক্তনে হয়তো একটা রিলিফ ক্যারেক্টার ছিলাম, কিন্তু অলিক সুখ থেকে শুরু করে মুখার্জিদার বউ থেকে শুরু করে সিরিয়াস ক্যারেক্টার কিন্তু সব। তো আমার কোনো অসুবিধা নেই, আমার দোকানে যে জিনিসটা বেশি বিক্রি হবে আমি সেটা নিয়েই থাকতে স্বচ্ছন্দ বোধ করবো। এই ছবিতে সেটা না, সিরিয়াস পার্ট আছে। আমি তো এখনও বলতে গেলে বাংলা সিনেমা অবশ্যই সারা বিশ্বেই পাড়ি দেয়, তবুও কিন্তু ভাল লাগছে একটা সিনেমাতে এইসব অভিনেতারা থাকবে, আমিও সেখানে থাকবো। বারবার এগুলো ভালো লাগে, আমি এনাদের দিকে বড় হয়েছি। আর শিবুদারা, নন্দিদাদি অনেক কিছু জীবনে আমার জন্য করেছে, অনেক ছবি দিয়েছে, খুব ভালো লাগে। কাস্টের মাঝখানে মানে লিটারালি আ স্টার কাস্ট, মানে স্টার স্টারেড। শঙ্করদা, মানে টিটোদা, কৌশিকদা, দীপকদা, ঋতুদি, বিশ্বনাথ দা, ইট লিটারালি আ স্টার কাস্ট। আমি যে আই এম এ পার্ট অফ ইট, আই এম ভেরি থ্যাঙ্কফুল শিবুদার কাছে, দিদির কাছে, প্রতিকৃতের কাছে। আই এম রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল। দেখুন আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল, কারণ এটার পেছনে 1 বছরের একটা মেহনত আছে। মানে আমাকে দাবা শিখতে হয়েছে এবং সূর্যর বাড়িতে আমি রেগুলারলি যেতাম এবং দাবা নিয়ে আরও অনেক ইনসিডেন্ট এইগুলো নিয়ে আলোচনা হতো। সো ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট। মানে এখনও আমি শুটিং করিনি, মানে আমি তো খুব কঠিন একটা বিষয়। বাট আমাদের কোথাও গিয়ে মনে ছিল দাবার ইম্পর্টেন্স বা রেলেভেন্স আজকে সোসাইটিতে মারাত্মক, যেখানে মাঠ বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে এই ওল্ড এজ হোমে দাবা খেলানো হচ্ছে। তো দাবা টেক্স এ ভেরি ইম্পর্টেন্ট পজিশন রাইট নাও। সো আমাদের মনে ছিল এই গল্পটা টু এ লার্জার অডিয়েন্স বলা উচিত। সো তাই জন্য দাবারু, এবং আই এম রিয়েলি ব্লেসড অ্যান্ড অবলাইজ টু নন্দিতাদি অ্যান্ড শিবুদা, যে যাদেরকে আমি প্রথম জীবনে অ্যাসিস্ট করতে এসেছিলাম, যে প্রথম ছবিতে অবজারভার হিসেবে ছিলাম। তো 12 বছর পর তাদের ব্যানারে ছবি করছি, তো ইটস এ ভেরি স্পেশাল ফিলিং ফর মি। সো উইন্ডোজ ধারাবাহিকভাবে ভালো ছবি দিয়ে গেছে মানুষকে, তো আশা করি দাবারও দিয়েও। এন্টায়ার ক্রিউ মোটামুটি অ্যাটলিস্ট বেসিক রুল তো শিখে যাবে দাবার, অ্যাটলিস্ট আমি সেই চেষ্টাটা তো রাখবো। আপনার সমস্ত অডিয়েন্সদের কি বলবেন? স্টে হ্যাপি। লাইফে স্পোর্টস আমাকে ছোটোবেলার থেকে একটা জিনিস শিখিয়েছে, শুধু দাবা বলে না, যে কোনো স্পোর্টসেই, যে সামডে ইউ উইন, সামডে ইউ লুজ, মানে হার জিত ইটস আ পার্ট অফ লাইফ। এবং আমার মনে হয় স্পোর্টস থেকে আমার সেটা সব থেকে বড় শিক্ষা। তো একটাই মেসেজ, যে নো ম্যাটার হোয়াট, স্টে হ্যাপি, ফেলিওর ইজ পার্ট অফ ইট। কখনো তোমার দিন ভালো যাবে, কখনো বাজে যাবে, ইট জাস্ট কিপস চেঞ্জিং। তো স্পোর্টস করো আর নিজের ফিজিক্যাল আর মেন্টাল হেলথ ঠিক রাখো। ডু হোয়াট এভার ইউ ফিল লাইক, মানে সেটা যা খুশি হতে পারে, সেটা তোমার মেন্টাল হেলথ, বাট কিপ সাম টাইম, লাইক যে সারাদিন আমার হোয়াট এভার এই টাইমটা আমি আমার ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথের জন্য দিচ্ছি। কারণ সেটা যদি অবভিয়াসলি শিবু, নন্দিতা দিয়ে আমি আবার একসাথে কোচের চরিত্র আর কি, যে ওকে গ্র্যান্ড মাস্টার করেছিল। দাবারুর মতো গল্প, এবং দাবারু ছবিটা মানে এটা উইন্ডোজই। সূর্যশেখরের দাদু নাতি সম্পর্ক অত্যন্ত মধুর, এবং দাদু বুঝতে পেরেছিল যে ওর মধ্যে একটা অসাধারণ ট্যালেন্ট আছে, এবং সেই ট্যালেন্টটাকে সাপোর্ট করার জন্য উনি
খুব অভাবগ্রস্ত মানুষ ছিলেন, নিজে নিজে ওর সঙ্গে খেলতেন, ওকে খেলা শেখাতেন, ইন্সপায়ার করতেন। দাদু বুঝতে পেরেছিল যে একদিন সূর্যশেখর বিশ্বের একদম 1 নম্বর খেলোয়াড়। খুব নন প্যালেট মানে অন্যান্য ছবির থেকে খুব অন্য প্যালেটের একটা ছবি, মানে উইন্ডোজ বরাবরই অন্য ধারার ছবি বলতে চেয়েছে এবং মানে আমার মনে হয় যে দাবারুর মতো গল্প এবং দাবারু ছবিটা মানে এটা উইন্ডোজই করতে পারে। সো আই এম রিয়েলি ব্লেসড কে নন্দিতা দি শিবুদা আমার উপর বিলিফ রেখেছে এবং এই ছবিটা আমাকে দিয়েছে। সো হ্যাঁ মানে এই আর কি, মানে আশা করি উইন্ডোজ যেভাবে ধারাবাহিকভাবে ভালো সিনেমা দিয়ে এসছে আমরা এই দাবারু দিয়েও সেটা করতে পারবো। স্বল্প সময়ে এই চরিত্রটা আসবে এমন না যে খুব বড় চরিত্র, কিন্তু এবং চরিত্রটা ওইভাবে রিভিল করতে পারবো না, কিন্তু এমন একটা চরিত্র যে চরিত্রটা এই খুদে দাবারুর জীবনে আসে যখন একটা ছাপ রেখে যাবে, সেই ছাপটা পজিটিভ না নেগেটিভ ছাপ। কারণ একটা মানুষ যখন উপর দিকে ওঠে তো হতে পারে না শুধু সবসময় তার জীবনে সব কিছুই পজিটিভ ঘটেছে বা নেগেটিভ ঘটেছে, সবটাই থাকে তার জীবনে। এই চরিত্রটা একটা খুব গভীর ইম্প্যাক্ট ফেলে এই ছেলেটির ওপরে, সেইটা আমার মনে হয় দর্শকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে। আমি নতুনদের সাথে সবসময় কাজ করতে ভালোবাসি, তো এটা আবার আমার কাছে একটা আবার নতুন চ্যালেঞ্জ। এবং এরকম স্পোর্টসের ছবি খুব একটা বেশি হয়নি, এবং আজকে এই স্পোর্টসের কাজটা আমার খুব ভালো লাগছে যে দাবার মতো একটা ইউনিক দিককে তুলে ধরবে। এবং আবার এটা একটা বায়োপিক, সূর্যবাবু যিনি আমাদের গর্ব দাবারু হিসেবে, এবং তার সঙ্গে তার জীবনের আলোকপাত হবে এই ছবিতে। এবং অবভিয়াসলি শিবু, নন্দিতা দিয়ে আমি আবার একসাথে, তো ঋতুপর্ণার সঙ্গে তো নিশ্চয়ই একটা লাক ফ্যাক্টর কাজ করে, সেটা ওরা বললো। তো আমি চাইবো যে আরও বেশি যাতে লাকটা ফেভার করে এবং মানুষ খুব বেশি করে ছবি দেখতে আসে। একটা কোচের চরিত্র আর কি, যে ওকে গ্র্যান্ড মাস্টার করেছিল। শুধু দাবা নিয়ে, দাবা যেহেতু খুব পপুলার খেলা নয়, এটা ফুটবল নয় যে দেখতে পাওয়া যায় চোখের সামনে, তো সেই জন্য এটা নিয়ে একটু ডিফিকাল্ট ছবি করা। তো সেটাকে ডিফিকাল্ট ছবি করতে গেলে শুধু দাবা নিয়ে ছবিটা না করে কিছু একটা ডেফিনেট একটা শিওর শর্ট গল্প রাখতে সঙ্গে, মানে ড্রামাটিক স্টোরি, সেটা রাখলে দুটো মিলিয়ে ছবিটা ভালো হবে। সেটাই ওরা করেছে। পরে কিছু কারেকশনস করেছে ওরা স্ক্রিপ্টটাতে, করে আবার আমায় শুনিয়েছে, তখন আই এগ্রিড যে আমি করব। তার যাবতীয় ইন্টেলেকচুয়ালিজম সত্ত্বেও কিন্তু দাবাকে এখনো লোকে মনে করে একটা অবসরকালীন একটা খেলা। এরকম একটা স্পোর্টস সাবজেক্ট যেটাকে নিয়ে একটা হিট ছবি করা খুব বড় চ্যালেঞ্জ আমার মতে। তো সেটা যদি ওরা পারে, এবং একমাত্র ওরাই পারলে আমার মনে হয়েছে আর কি। তো সেখানে আমি একটা রোল করতে দিয়েছে, বেশ লাগছে, ভালো লাগছে, মজা লাগছে। আর সূর্যশেখরের খেলার সম্বন্ধে আমার একটা ধারণা ছিল, যা কাগজ পড়ে জানতে পারি আমরা। যতটা আজকে শুনলাম ওর কাছ থেকে, বা যেটা ওর ডকুমেন্টারিটা দেখলাম, ততটা জানতাম না। তো এটা একটা নতুন জানা হলো, এবং আরও বেশি শ্রদ্ধাশীল হলাম সূর্যশেখর সম্বন্ধে, এবং মনে হলো এখানে এই ছবি করা উচিত। কাজে সেটা তো খুব ভালো লাগছে। 2005 সালে পেলেন ভারত সরকার প্রদত্ত অর্জুন পুরস্কার। 2015 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে সম্মানিত করল বঙ্গভূষণে। উত্তর কলকাতার রক থেকে প্রতিকূলতার বেড়া ডিঙিয়ে এক বাঙালির বিশ্বমঞ্চে উঠে আসা পাদত্যাগ রূপকথা। এই ছবিটা যেহেতু একটা অন্যরকম সাবজেক্ট, সেই জন্য প্রত্যেকটা চরিত্রর একটা আলাদা রূপ আছে। তো অবভিয়াসলি এটা আমার কাছে একটা দারুণ জায়গা তৈরি হয়েছে যে এতগুলো ভেটারান অ্যাক্টার্সদের সাথে একসাথে আবার, মানে গল্পটাই খুব ছোটোবেলা থেকে তার বড় হওয়া অবধি গল্পটা দেখানো হচ্ছে। তো ফলে তার মা একটা বিরাট ভূমিকা পালন করে তার ছেলের স্ট্রাগলে, এবং
সেই জন্য আরও এই জায়গাটা আমার মনে হচ্ছে যে ইটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল অফ দ্য ফিল্ম, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে এই কাজটা আমার খুব এনজয় করছি। আর উইন্ডোজের সাথে সবসময় খুব ইউনিক কাজের সাথে আমি জড়িয়ে থেকেছি, তো এটাও ব্যতিক্রম হবে না বলে মনে করি। ইট ইজ অ্যাকচুয়ালি স্পোর্টস ড্রামা, মানে যেখানে খেলার গল্প, কিন্তু হ্যাঁ মানে এই স্পোর্টস ড্রামার ভেতরেও ফ্যামিলি আছে, ক্রাইসিস আছে। তো মানে দাবা ক্যান অলসো বি, মানে দাবা যে একটা খেলা সেটা অর্ধেক বাঙালি বিশ্বাস করে না, বা আমরাও হয়তো জানতাম না অতটা। হ্যাঁ, এবং আজকের ডেটে প্রত্যেকটা জায়গায়, যেটা শিবুদাও বলছিল, অ্যালজাইমার হলে মানে তাকে দাবা খেলানো শেখা হয়, মানে এখন প্রত্যেকটা জায়গায় আজকে চেসে মানে ইম্পর্টেন্স বাড়ছে। সো তখন যখন আমাকে প্রথমবার এই সাবজেক্টটা নিয়ে আলোচনা হয়, তখন আমি লাফিয়ে উঠেছিলাম, মানে যখন আর তাছাড়া যখন প্রথম সূর্যর বাড়ি গেছিলাম, তখন সূর্য আমাকে যখন একটা গল্প বলেছিল, সেই গল্পটার ভেতরে আমি একটা সিনেমা দেখেছিলাম, এবং দুটো লাইন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। যে একটা লাইন হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম কাবুলিওয়ালা বাড়িতে এসছে, তো ইট ওয়াজ নেভার ফ্রম জিরো, ইট ওয়াজ অলওয়েজ ফ্রম নেগেটিভ। তো সিনেমাটা হয়তো নেগেটিভ দিয়েই শুরু হবে। অ্যান্ড আরেকটা কোনো একটা স্পন্সরশিপে কারুর কাছে টাকা ধার চাইতে বা টাকা সাহায্যের জন্য গেছিলো, যেখানে তাদেরকে বলা হয়েছিল যে আজকে যদি দাবার জন্য আমাকে টাকা দিতে হয়, কালকে লুডোর জন্য লোক টাকা চাইতে আসবে। তো ডেফিনেটলি আমার মনে হয়েছিল যে দাবাকে লোকের ঘরে ঘরে পৌঁছানো, এইরকম একটা সাবজেক্টকে লোকের কাছে টু এ লার্জার অডিয়েন্স বলা খুব দরকার, এবং আশা করি দাবারু দিয়ে সেই অন্তত একটা সেকশন অফ লোক মানে সূর্যশেখর গাঙ্গুলির ব্যাপারে জানতে পারবে। মানে আমি যতটুকু জানি যে মানে একটা জীবন, সেই ছেলেটির সংগ্রাম, এবং যেটা নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল যে দাবা খুব পপুলার স্পোর্টস নয়, এখনও নয়। ফলে সূর্যশেখর যখন ছোট ছিল সেই সময়ে তো আরও ছিল না, এবং মানে এটাকে এখনও আমরা ওয়েস্টেজ অফ টাইম বলে মনে করে বাঙালি অধিকাংশ। মানে খেলা মানে ক্রিকেট, খেলা মানে ফুটবল, এক্স্যাক্টলি। সেটা নিয়ে খুব একটা আগ্রহ হয় না, সবার একটা ধারণা যে একটু দেখবে মানে কার্টুন আমরা দেখতে পাবে যে দুটো বয়স্ক লোক দাবা খেলছে, দুটো অলস লোক দাবা খেলছে, বা অনেক সময় সাহিত্যের মধ্যেও থাকে দাবা পাশা খেলিয়া দিন কাটিয়া যায়। তো কোথাও এই নোশনটা ভাঙাটা খুব কঠিন কাজ আমার মনে হয়। সেই কঠিন কাজটা ওরা করছে, এবং একটা জীবন, একটা সংগ্রাম, এবং একটা খেলা, যে খেলাটা খুব পপুলার নয়, সেই খেলাতে একটি ছেলে একদম টপে উঠছে। সো আমার মনে হয় মানে খুব ইন্টারেস্টিং এলিমেন্টস আছে। তো বাঙালি দর্শক আমার মনে হয় যেহেতু উইন্ডোজ অন্যরকম ছবি করে, আমার মনে হয় ভালো লাগবে মানুষের। অনেকদিন বাদে কাজ করছি, মাঝে ইচ্ছে করে একটু ছিলাম না, তবে আমি আবার বলছি যে শিবপ্রসাদ এবং নন্দিতা এবং সঞ্জয় বাবু আমাকে চুজ করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আর সব থেকে ভালো লাগছে যে সূর্যশেখরের জীবনের উপর একটা ছবি হচ্ছে, তবে এটা ঠিক বায়োপিক নয়, অনুপ্রাণিত। আর মানে ওর বড় বয়সের অভিনয় তো দেখানো হচ্ছে না, বা ছোট বয়সের সূর্যশেখরকে দেখানো হবে।